অল্প খরচে কেমিক্যাল ফ্রি বডি ওয়াশ এবার থেকে নিজেরাই যত খুশি ঘরে তৈরি করে নেওয়া যাবে, এমনকি মাত্র হাতে গোনা 2 থেকে 3টি উপকরণ দিয়ে। আর যেসব উপকরণগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেগুলো আমাদের হাতের কাছেই থাকে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জেনেই থাকো যে আমি সবসময় চেষ্টা করি আমার রান্নাঘরে থাকা জিনিসপত্র দিয়ে আমি তোমাদের সাথে এই রেমেডিগুলো যেন শেয়ার করতে পারি, যাতে সকলেই এই রেমেডিগুলো খুব সহজভাবে তৈরি করে নিতে পারে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো কিভাবে বডি ওয়াশটা আমি তৈরি করেছি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি আতপ চাল। সেদ্ধ চালটা কিন্তু না নেওয়াই ভালো। তোমরা নেবে আতপ চালটা, মানে আমরা পায়েসের জন্য বা পোলাওর জন্য যে চাল দিয়ে রান্না করে থাকি সেই চালটাই তোমরা নেবে। এখানে আমি 2 টেবিল চামচ চাল নিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই চালটা খুব তাড়াতাড়ি ভিজে যায়, অবশ্যই পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সার বাটিতে আমি এই চালটাকে নিয়ে নিয়েছি। চালটাকে এবার আমি পেস্ট করে নেব। তোমরা চাইলে এখানে অল্প পরিমাণে জলও দিয়ে নিতে পারো, আর খুব ফাইন একটা পেস্ট তৈরি করে নেবে। আমার পেস্টটা একদম ফাইন একটা পেস্ট তৈরি করা হয়ে গেছে, তার জন্য আমার এটাকে আর কোনো ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই। তোমাদের পেস্টে যদি কোনো দানা দানা থেকে যায় অবশ্যই তোমরা কিন্তু একটা সুতির কাপড় দিয়ে ছেঁকে নেবে। তো আমি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই চালের যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এখানে দেখো আমি দিয়ে দিয়েছি সাবানটাকে বেবি স্যুপ আমি একটা নিয়েছি, নিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। নিয়ে এখানে 3 টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি। প্লিজ কেউ কিছু মনে করো না, কী কারণে জানি না কিছুতে হয়তো চাপ লেগে আমার ক্যামেরাটা ঘুরে গিয়েছে, যার কারণে এমন হয়েছে ভিডিওটা। এখানে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ বেকিং সোডা। বেকিং পাউডার নয়, দিতে হবে বেকিং সোডা। এবার দিয়ে বেশ ভালো করে আমি 1 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি, যেন সাবান বেকিং সোডা এগুলো ভালোভাবে মিশে যায়। তারপরে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি আর 1 গ্লাস জল দিয়েছি আমি এর মধ্যে। দিয়ে এবার গ্যাসের উপরে এই পেস্টটাকে আমি বসিয়ে দিয়েছি, দিয়ে একদম লো হিটে এটাকে জাল করে নিতে হবে 2 মিনিটের মতো। বেশিক্ষণ জাল করতে লাগবে না, 2 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু এটা একটা পেস্ট ক্রিম আকারে তৈরি হয়ে যাবে। দেখবে আর খুব সুন্দর একটা ক্রিম আকার তৈরি হয়ে যায়। এখানে আমি যে বেকিং সোডাটা দিয়েছি, তোমরা কারোর যদি শ্যুট না করে এই সোডাটা, তাহলে তোমরা অ্যাভয়েড করতে পারো। এটা হলো অপশনাল, এটা কিন্তু দিলে ভালো, আমাদের স্কিনটাকে ভীষণ ভালো পরিষ্কার করে ক্লিন করে দেয়। এবার এই পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। একদম ঠান্ডা করে নিতে হবে। আর একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। তোমরা দেখতে পেরেছো এর ঘনত্বটা কতটা পরিমাণে। তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার। অবশ্যই দেবে, এটা দিলে কি হবে, এটা একটা ফুমের আকার তৈরি হয়ে যাবে। এই ফুমটা কিন্তু আমার যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্তই থেকে যাবে। এবার দিয়ে দিচ্ছি 2টো ভিটামিন ই ক্যাপসুল। এখানে ভিটামিন ই ক্যাপসুলটা তোমরা চাইলে হাতের কাছে নাও দিতে পারো, এটা দিলে আমাদের স্কিনটাকে খুব সুন্দর ক্লিয়ার করে গ্লো করে দেয় আমাদের স্কিনটাকে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই ক্রিমটা কতটা ফোমের আকারে হয়ে গেছে। এই ক্রিমটা কিন্তু আবারও বলছি, যতদিন তোমাদের কাছে থাকবে ততদিনই কিন্তু ক্রিমের আকার থাকবে। এবার এটাকে বেশ ভালো করে প্রতিটা উপকরণ আমি আবারও মিশিয়ে নিচ্ছি, যেন ভালোভাবে মিশে যায়। এবার আমি একটা কাচের জারে এটাকে ভরে নিচ্ছি। অবশ্যই কাচের জারে রাখার চেষ্টা করবে। প্লাস্টিকের বোতলে রাখলে কি হয়, জিনিসটা কিন্তু বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। আর এয়ারটাইট কৌটায় রাখার চেষ্টা করবে। তো আমি এখানে একটা কাচের বোতলে রেখে দিয়েছি। আর তোমাদের কাছে যদি বডি ওয়াশের বোতলগুলো থাকে সেই বোতলেও রেখে দিতে পারো। এভাবে ভরে রেখে দেওয়ার পর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। আর আমি এখানে যে বডি ওয়াশটা তৈরি করেছি এটা কিন্তু আমার 15 দিনের মতো যাবে, হয়তো 1-2 দিন বেশি কম যেতে পারে, সেই হিসাবে আমি তৈরি করেছি। এর বেশি তৈরি না করাই ভালো। তো তোমরা স্নানের সময় যেভাবে আমরা
বডি ওয়াশ ব্যবহার করে থাকি ঠিক সেইভাবেই ব্যবহার করি। তোমরা একদিন ব্যবহার করার পরেই কিন্তু তোমরা এর তফাৎটা বুঝতে পারবে। আর তোমরা কিন্তু এটা মুখেও ব্যবহার করতে পারো। যদি মুখে ব্যবহার করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই যে বেকিং সোডাটা দিয়েছি সেটা কিন্তু এখানে ইউজ করবে না। আর বেকিং সোডা কিন্তু ফেসেরও একটা পাওয়া যায়, সেটা যদি তোমরা দিতে পারো তাহলে কিন্তু মুখেও দিতে পারো। আর বেকিং সোডাটা না দিলে কিন্তু তোমরা এটা মুখেও ব্যবহার করতে পারো। এত ভালো রেজাল্ট দেয়, তোমরা একবার ব্যবহার করলে বাজার চলতি কেমিক্যালযুক্ত নামি দামি ব্র্যান্ডের ফেস ওয়াশ বডি ওয়াশকেও ভুলে যাবে। এর ব্যবহার করলে এর প্রেমে পড়ে যাবে তোমরা, এতটাই ভালো এই বডি ওয়াশটা। আমার এই বডি ওয়াশের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আর তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।